এই কারবালাটা কেন হলো? মানুষ শুধু খুঁজে যে এই কারবালা, এই ইতিহাস বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, কিন্তু আমি তো এই আমার মুসল্লিদেরকে মন চায় এদেরকে খুলে খুলে বলি, আরে ওহুদ যুদ্ধ কেন হলো, খন্দক যুদ্ধ কেন হলো, হুনাইনের যুদ্ধ কেন হলো, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এই যুদ্ধগুলি কেন হলো? এই সবগুলো যুদ্ধের সূচনা হলো কারবালা। এই কারবালা থেকে, এই কারবালা ওই যুদ্ধগুলো থেকে বিদ্বেষ পোষণ করতে 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 মুসলমানদেরকে নিষ্পেষিত করতে চেয়েছিলেন। আমি সেই সূত্রের দিকে যাইতেছি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। তবে কিঞ্চিত একটু ধারণা দিতেছি, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকগণ চিন্তা করতে লাগলেন যে মুসলমানদের বিজয় শুধু দিন দিন হইতেছে হইতেছে হইতেছে, এদের তো বিজয় থামতেছে না। মুনাফিকগণ, ইহুদিগণ, নাসারাগণ চেষ্টা করলেন, এই মুনাফিকগণ সকলে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলেন মুসলমানের বিজয় কেমন করে থামিয়ে দেয়া যায়। কিন্তু আল্লাহ রসুলের জমানায় এইটা তারা সফল হতে পারলেন না, পারল না। দ্বিতীয়তে, আমাদের ইসলামের মধ্যে প্রধান 4 জন খলিফা আছে না ভাই? এই 4 জন খলিফার নাম আমরা সকলেই জানি না, সিরিয়ালভাবে বলি তো। 1 নম্বরে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বরে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, 4 নম্বরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জন খলিফা নির্বাচিত ইসলামের মধ্যে। এখন কথা হলো, যখন মুসলমানদেরকে নিষ্পেষিত করতে চাইলেন ইহুদি কাফেররা, তখন আল্লাহ রসুলের জমানায় পারলেন না। কেননা রহমতের নবী আল্লাহ পাকের কাছে দোয়া করে, চেষ্টা করে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ পাকের কাছে সাহায্য নিয়ে এক একটা যুদ্ধে শুধু জয় করতেছেন, জয় করতেছেন, কাফেরদেরকে শেষ করে দিতেছেন, তারা পারল না। এরপরে আসলো হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জমানা। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের ব্যাপারে এত কঠোর ছিলেন, যদিও মানুষটা ছিল নরম, কিন্তু দ্বীনের ব্যাপারে একটা উটের রশি জাকাতের সে দিবে না, এইটাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতেন না, দ্বীনের ব্যাপারে এত কঠোর। চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। এরপরে আসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজগতভাবে দ্বীনের ব্যাপারে কত কঠোর, এইটা সমস্ত কাফেররা জানে না? জানে। ওই যে বিচার করতে আসলেই কল্লা গর্দানটাকে উড়ায় দেয়, এটা কাফেররা জানে। তো এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই কাফের মুশরিকগুলোর সুযোগ পেল না। এরপরে আসলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন আসলো, আল্লাহু আকবার, এরা একের পর এক চেষ্টা করতে লাগলো কেমন করে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়। এরপর তারা ফোন দিয়ে আটলো, এই মুসলমানদেরকে শেষ করতে হইলে আমাদেরকে সর্বপ্রথম মুসলমানদের যেই ঐক্য আছে এই ঐক্যটা ভাঙতে হবে। ঐক্যকে বন্ধ করে দিলে, ঐক্যকে নষ্ট করে দিলে, ধূলিসাৎ করে দিলে এই মুসলমানদের তখন আমরা এই মুসলমানদেরকে দাস বানিয়ে, জুতা পায়ের ফিতা বানিয়ে, গোলাম বানিয়ে ব্যবহার করা আমাদের জন্য আর কোনো কঠিন হবে না। এইবার তারা ফোন দিয়ে আটলো। কেমন করে ফোন দিয়ে আটবে? আল্লাহু আকবার। তারা ফোন দিয়ে আটলো এমন করে, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। দেয়াল টপকে এসে আল্লাহ রসুলের সাহাবী হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কারিম তেলাওয়াত করতেছিলেন। তিনি কোরআনের কারিম তেলাওয়াত করতেছিলেন, দুশমনরা ঘর ভেঙে পিছন থেকে এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছিলেন। এমন মুহূর্তে গর্দানের মধ্যে এমন জোরে সজোরে দুশমন আঘাত করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যাবে এমন একটি অবস্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম যখন পড়তেছিলেন, দুশমনরা পিছন থেকে এমনভাবে আক্রমণ করলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যেই আল্লাহ পাকের কোরআনটা ছিল রক্তে রঞ্জিত হয়ে যায় এই মুসলমানদেরকে নিষ্পেষিত করার জন্য। মুসলমান শুধু আজকে চীন, জাপান, ইউরোপ, আমেরিকা না, সেই
জামানা থেকে নিয়ে এখনো পর্যন্ত ফন্দি আটতেছে কেমন করে মুসলমানদেরকে শেষ করা যায়। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কোরআন কালাম তেলাওয়াত করতেছিলেন, এমন মুহূর্তে পিছন থেকে এসে গদ্দানটাকে আলাদা করে দেওয়ার চেষ্টা করলেন। যাই হোক, আল্লাহ রসুলের বড় সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে শহীদ হয়ে যায়। এই যেই মুনাফিকরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন, এখন তারা সাধু সারছে। কিভাবে? বলতেছে আমরা উসমান হত্যার বিচার চাই। কত বড় মুনাফিক দেখেন। সমাজের মধ্যে এমন অনেক মানুষ পাওয়া যায়, নিজেরা যেই ক্ষতিটা করবে এই ক্ষতিটা অন্যকে চাপায়া দেওয়ার জন্য বলে আমরা তো এইটার বিচার চাই। আসলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার চাই কারা? হত্যা করছে যারা, শহীদ করছে যারা। দেশের মধ্যে আমাদের আল্লাহ পাক এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব। উনি একটা সুন্দর ঘটনা বলতেন এইভাবে যে একজন কাল্লা চোরা ছিল দেশের মধ্যে, এর যন্ত্রণায় বাজারের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারত না, দোকানের মধ্যে মাল নিয়ে রাখতে পারত না, এমনকি ছোট্ট টিনের মসজিদের বদনাগুলো পর্যন্ত এই কাল্লা চোরা নিয়ে যাইত। এই চোরের যন্ত্রণায় সে বদনাটাকে মসজিদে পর্যন্ত রাখতে পারতো না। এখন বাজারে সবাই একটা মিটিং করলো যে ঠিক আছে, আগে এই চোরকে ধরতে হবে, আর নয় তো আমাদের ব্যবসা সুন্দর হইতেছে না। সবাই চিন্তা করলো হ্যাঁ, কাল্লা চোরাকে ধরা দরকার। এখন কাল্লা চোরা এসে বলতেছে, এক দোকানদার টাকা গুনতেছে, কাল্লা চোরা পাশে এসে বলতেছে চাচা আপনি টাকা গুনতেছেন, এই টাকা তো কাল্লা চোরা দেখলে নিয়ে যাবে। কে বলতেছে ভাই কথাটা? কাল্লা চোরা নিজেই বলতেছে। এখন বেচারা বলতেছে আহা, কেমন করে দিনের বেলা আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে। এবার কাল্লা চোরা পাশ থেকে কাছে আসছে, আয়সা বলে এইভাবে আপনার কাছে আসবে, যেমন ইউরোপ আমেরিকা এরা আমাদের কাছে আসে। আয়সা বলে এই যে টাকা গুনতেছেন না, এইভাবে আপনার টাকাগুলো ধরবে, এরপর নিয়ে দিবে দৌড়। বাস, কাল্লা চোরা যেই কথা সেই কাজ নয়, টাকা নিয়ে দৌড়। এখন ওই দোকানদারেরা বুঝতে আর বাকি নাই যে এই ব্যক্তি হলো কে? কাল্লা চোরা। এখন দোকানদার, সমস্ত দোকানদার তার পিছনে ছুটছে, সবাই বলতেছে কাল্লা চোরা টাকা নিয়ে গেল, কাল্লা চোরা টাকা নিয়ে গেল। দোকানদার, ব্যবসায়ী, মাছওয়ালা, গাছওয়ালা সবাই তার প্রতিষ্ঠানকে বন্ধ রেখে সবাই ছুটছে কাল্লা চোরার পিছনে। এখন কাল্লা চোরা দেখতেছে আহা, আর তো উপায় নাই, বাজারে সবাই আমার উপরে খেপে গেছে। এখন সে একটা টেকনিক অবলম্বন করলো। কি? সে একটা দোকান থেকে পিছন থেকে ঘুরে পাবলিকের সাথে মিলে গিয়ে বলতেছে কাল্লা চোরা টাকা নিয়ে গেল, কাল্লা চোরা টাকা নিয়ে গেল। বলেন, এই যে চোর টেকনিকটা অবলম্বন করলো, সে নিজে পাবলিকের সাথে মিশে বলতেছে কাল্লা চোরা টাকা নিয়ে গেল। কেন? যেন সমাজের মানুষ, বাজারের মানুষ বুঝতে না পারে সে নিজেই একজন কাল্লা চোরা। ঠিক তদ্রূপ যারা বলতেছিল সন্ত্রাস দমন, সন্ত্রাস দমন, সন্ত্রাস দমন, যদি সন্ত্রাস দমনই হইতো আলেম ওলামাদেরকে কেন এরকম ফাঁসির কাস্টে ঝুলাইছিলা? যদি সন্ত্রাস দমন ঠিকই হইতো তাহলে নিরহ মানুষগুলোকে কেন হত্যা করছিলা? যদি সন্ত্রাস দমনই হইতো, যারা আল্লাহ পাকের কোরআন নিয়ে চর্চা করত এদেরকে রাতের আধারে গুলি করে কেন মারছিলা? এই জবগুলি এই জন্য বলতো যেন তারা এই কথা মানুষের সামনে, সারা বিশ্বের সামনে এইটাকে ধামাচাপা দিয়ে রাখতে পারে যে সন্ত্রাস দমন দেয়ালে লিখি, সন্ত্রাস দমন পত্রিকায় লিখি, সন্ত্রাস দমন বিবৃতি দেই, সন্ত্রাস দমন মিডিয়ার মাধ্যমে দেই। এই কথাগুলো এই জন্য বলতো যেন বুঝতে না পারতো তাদের নিজের দলের মধ্যেই সন্ত্রাস। এই জন্য মুসলমান সজাগ। ইউরোপ আমেরিকা কিন্তু এই কাজগুলি চলতেছে মুসলমানদের বিরুদ্ধে। যাই হোক, এইদিকে দ্বন্দ্বটা লাগিয়ে দিল কেমন করে? হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মাপের একজন সাহাবী, ইনি হলেন ইয়াজিদের বাবা হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন শামের গভর্নর। এইদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে তিনি খলিফা হলেন। এখন ওই দুশমনরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, আলী, আমরা আগে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার চাই। এইখান থেকে কথাটা ভালো করে বুঝবেন। এই বিষয়টা যে বুঝবে সে পুরা কারবালার ঘটনাটা বুঝবে। এই দুশমনরা এসে বলতেছে উসমান, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যে আমরা উসমান হত্যার বিচার আগে চাই। তাদের দাবিটা বুঝতে পারছেন মুসলমান ভাই? কি বলল? আমরা উসমান হত্যার বিচার চাই। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
ও মুসলমান ভাই শোনো, মনোযোগ দিয়ে শোনো। এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা হওয়ার পরে, শহীদ হওয়ার পরে দেশের অবস্থাটা ভালো না, বিশৃঙ্খলা একটা অবস্থা। এখন যদি বিচার করতে যাই তাহলে ওই দুশ্মনরা আরো পার পেয়ে যাবে, আর বিচার করতে হলে আগে অপরাধীকে তো ধরা লাগবে। কি বলেন, এটা কি কোনো অন্যায় কথা? আগে বিচার করতে হলে যার বিচার করব, অন্যায়কে নির্ণয় করা লাগবে না? এই কথাটা এই মুশরিকরা যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছেন, এই কথাটা নিয়ে ক্লিক লাগাইছেন সেই শামে গিয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। কেমন ক্রিমিনাল! বলতেছে হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি তো রসুলের বড় সাহাবী তাই না? বলে হ্যাঁ। কি হয়েছে? বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো শহীদ হয়ে গেছেন। এখন সম্পর্কে হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা সম্পর্কে আত্মীয় ছিলেন, চাচাতো ভাই। এখন হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন, কি যে আপনি যদি হকের উপরে থাকেন তাহলে আগে ওসমান হত্যার বিচার করবেন, আর যদি এটা না করেন তাহলে আমরা ভিন্ন কিছু ভাববো। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বিচার তো অবশ্যই হবে, তবে কে খুন করলো, কারা করলো, এইটাকে তো আগে নির্ণয় করতে হবে। এর মধ্যে মুসলমানদের মধ্যে এখন বিশৃঙ্খলা একটা অবস্থা, আগে আমরা রাষ্ট্রকে ঠিক করি, এরপর খুনিকে নির্ণয় করে বিচার করি। এই সুযোগে আব্দুল্লাহ ইবনে সাবা, মুনাফিকদের সবচেয়ে বড় একজন দুশমন, তিনি খ্রিস্ট ধর্ম ছিলেন, ইহুদি ধর্ম ছিলেন। তিনি মুসলমান এসে সেজে রূপ ধারণ করছে, আসলে সে মুসলমান না। সে মাথায় পাগড়ি, চোখে সুরমা, হাতের মধ্যে তাসবিহ, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই ফন্দিগুলি আটলো। ওদিক থেকে যাইয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, দেখছেন এই যে ওসমানকে হত্যা করছে আলী, নাউজুবিল্লাহ বলেন, কত বড় দুশমন। বলতেছে ওসমানকে আলী হত্যা করছে, আলী ওসমানকে হত্যা করে তার আসনে বসতে চেয়েছেন। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। বলে তুমি এটা কেমন করে বললা? বলে এটা একটা সাধারণ বিষয়, দেখেন না আলী ওসমান হত্যার বিচার করতে চায় না। দেখছেন মুনাফিকদের অবস্থাটা কেমন। যদি আলী বিচার করতে চাইতো তাহলে বুঝতাম যে না, তার চেয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না। যেহেতু আলী বিচার করতে চায় না, এর দ্বারা বোঝা যায় যে এই হত্যাকাণ্ড আলী করছে। হজরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও উনি ইয়াজিদের বাবা ছিলেন, এই ইয়াজিদ পরবর্তীতে খলিফা হয়েছেন, কিন্তু এটা মুসলমানদের সর্বসম্মতিক্রমে না। আল্লাহু আকবার। এই মুনাফিকরা চক্রান্ত করতে করতে করতে, মুসলমান কি বলবো, সময় তো অনুমতি দেয় না, এই চক্রান্ত করতে করতে আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের সাথে তুমুল যুদ্ধ লাগাই দিলেন, অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করলেন। কিন্তু মুসলমান এইখান থেকে আমাদেরকে বোঝা লাগবে, আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুল বলেন আমার আসহাবিকান নুজুম, ও মুসলমান উম্মত শোনো, আসহাবিকান নুজুম, আমি রসুল তোমাদেরকে বলে যাইতেছি আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আসমানের নক্ষত্র তুল্য। বিআইয়িকুম ইক্তেদাইতুম, এদের মধ্যে যাদেরকে তোমরা অনুসরণ করবা, ইহতেদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। আল্লাহু আকবার। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রসুলের একজন সাহাবী ছিলেন। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ারা আরো অনেকে, আর এই মুহররম মাসে যারা হাসান হোসেন বলে গালের মধ্যে থাপ্পড় দেয়, বুক চিরে ফেলে, রক্তাক্ত হয়, এরা আমাদের মুসলমানদেরকে গালি দেয়, বলে এরা হইল মুয়াবিয়ার সন্তান, এরা হইল ইয়াজিদের সন্তান। বলেন নাউজুবিল্লাহ। এরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগুলোজ করে। মুসলমান খবরদার, ইতিহাস যদি না জানি চুপ থাকবো। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী। আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আল্লাহুম্মা, ও আল্লাহ আমার মুয়াবিয়াকে তুমি হেদায়েতকারী বানাও এবং তাকে নিজেকেও হেদায়েতের উপরে চালাইয়া দাও। নবী দোয়া করতেছেন হেদায়েতের, যেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হেদায়েতের দোয়া করতেছেন। এইবার মুসলমান বলেন সেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিলে কি ঈমান থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো,
আরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন জানো? উনি ছিলেন কাতেবে ওহী, কাতেবে ওহী, কাতেবে ওহী। একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন, দেখতেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে, এই কানের উপরে একটা পেন্সিলের মতো, কলমের মতো লেখা, যেটা দিয়া লেখে আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, মুআবিয়া কানের মধ্যে এইটা কি? বলে আল্লাহ রাসূল শোনেন, এই যে আমার উপরে যেই আপনার উপরে ওহী নাজিল হয়, আমি এইটা দিয়া আল্লাহ পাকের সেই ওহীকে আপনার অনুমতি পাইলে লিখে দিব। উনি ছিলেন কাতিবে ওহী, ওহী লিখতেন। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন যোদ্ধা ছিলেন, এত বড় মাপে উঁচা সাহাবী ছিলেন। শুধু তাই না, ইতিহাস পাওয়া যায় আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদে একটা কিতাব আছে, আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসের কিতাব, একটা নেশার কিতাব। এইটা পড়তে বসলে কোথায় রাত আর কোথায় দিন, কোথায় কি, এটা হুঁশ থাকার মতো না। এই ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইপ্রাস দেশকে, যেই দেশকে আমরা এখন সাইপ্রাস বলে থাকি, ওই সাইপ্রাস দেশকে মুসলমানরা বিজয় অর্জন করবে। আর যেই দলটা সর্বপ্রথম এই মুসলমানরা বিজয় অর্জন করবে, আল্লাহ রসুল বলেন তারা মাগফিরাত প্রাপ্ত, অর্থাৎ ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু ইতিহাস বলে এই সাইপ্রাস অর্জন করেছে, বিজয় অর্জন করছে, এর মধ্যে নেতাই ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ রসুল বললেন সে ক্ষমাপ্রাপ্ত, আমি আপনি বলার কে? যাই হোক, এরপর এদের সাথে দ্বন্দ্ব লাগায় দিলেন। এই দ্বন্দ্ব চলতে 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 কোন পর্যন্ত চলে আসলো? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা তো লাগলেন। লাগার পরে এইটা ছিল তাদের ইজতিহাদি খতা, ভুল ছিল। এইটা কোনো ক্ষমতার লোভ না। মুসলমান সতর্ক থাকবেন, দিলের মধ্যে সাহাবায়ে কেরামের যেন সামান্যতম দোষ চলে না আসে। এইটা দ্বন্দ্ব ছিল ইজতিহাদি। কি ভাই? ইজতিহাদি মানে নির্ণয় করতে ভুল হয়ে গেছে। কিন্তু না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতার লোভ ছিলেন, না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতার লোভ ছিলেন। এদের মধ্যে ক্ষমতার লোভ কখনোই ছিল না। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সবগুলোকে বলে, যদি কোনো ব্যক্তি, এই পয়েন্টের কথাগুলো ভালো করে বুঝবেন, যদি কোনো ব্যক্তি ধরেন আব্দুল আউয়াল সাহেবের কাছে আপনি একটা মাসালা জিজ্ঞাসা করলেন, তিনি এই মাসালাটা গবেষণা করে আপনাকে ভুল ফতুয়া দিছে। কি ফতুয়া ভাই? ভুল ফতুয়া। আপনি মনে কিছু নেবেন না, সামনে বললে ভালো করে বুঝবেন। আব্দুল আউয়াল সাহেবকে যখন আপনি একটা মাসালা জিজ্ঞাসা করলেন, তিনি এইটাকে গবেষণা করে ফতুয়া দিচ্ছেন, সঠিক না ভুল ভাই? ভুল। এই ভুল ফতুয়া দেওয়ার কারণেও তিনি একটা সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আমার কাছে একজন মাসালা জিজ্ঞাসা করেছে, আমি যাচাই নেই বাছাই নেই, বলে দিলাম হ্যাঁ এটা হবে, বলে দিলাম কি এটা হবে। এইটা ভুল এটা সঠিকই বললাম। কি বললাম ভাই? সঠিক বললাম। এই সঠিক বলার কারণে আমার গুনাহ হবে। তাহলে ওইদিকে আব্দুল আউয়াল সাহেব একটা ফতুয়া ভুল বলেও সওয়াব পেয়ে গেলেন, আর আমি সঠিক বলে গুনাহগার হলাম। এইটার কারণটা কি? কারণ হলো তিনি কোরআন হাদিস রিসার্চ করে এক কথায় ইজতিহাদ করার পরেও একটা সিদ্ধান্ত উপনীত হতে পারেন নাই। ওই মাসালাটা বলা ভুল হয়ে গেছে, তারপরে আব্দুল আউয়াল সাহেব সে একটা সওয়াব পেয়ে যাবে, যদিও তিনি ভুল করবেন না। তারপর বুঝার ক্ষেত্রে বললাম, আর আমি বললাম সঠিক মাসালা, কিন্তু আমার কথাটা ইজতিহাদ আকারে না, গবেষণা আকারে না, বলার পরও আমি গুনাহগার হয়ে গেলাম, ভুল হয়ে গেল। কিন্তু এই মাসআলাটা যদি আব্দুল আউয়াল সাহেব সঠিক দেয়, তাহলে আল্লাহ রসুলের হাদিস বলেন, যারা এরকম আলেম হবে, মাসআলাকে গবেষণা করে বলবে, আর ওই মাসআলা যদি সঠিক হয়, তাহলে আল্লাহ পাক তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলেন, যদি ভুল হয় গুনাহগার হবে? হবে না? গুনাহগার হবে না? গুনাহগার হবে না। কেননা সে চেষ্টা করার পরেও একটা মাসালা ইস্তেমবাদ করতে চাইছেন, মুসলিমকে বুঝাইতে চাইছেন, গবেষণার করার পরেও যদি ভুল হয়, আল্লাহ পাক তাকে একটা সওয়াব দান করেন। আর যদি সওয়াব ওই কাজটা সঠিক জায়গায় হয়, আল্লাহ পাক তাকে ডাবল সওয়াব দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন মুআবিয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, এইটা তো হয়েছিল ইস্তেমবাদের ক্ষেত্রে। তারা নির্ণয় করতে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় ছিলেন, আর ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপরে ছিলেন।
যাই হোক, দুই দল মিলে যাবে এমন একটা অবস্থা। এই মুহূর্তে মুশরিক কাফেরগণ দেখতেছে, আহা, এই আলী আর মুয়াবিয়া যদি এক হয়ে যায় তাহলে আমাদের মুনাফিকদের ধরে ফেলবে। এই সাথে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, একদিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সম্পর্কে জামাই শ্বশুর না, শাশুড়ি না, আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে বড় বড় সাহাবায়ে কেরাম, আর এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর সাথে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম। জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, এই দুই যুদ্ধের মধ্যে প্রায় 90,000 মুসলমান শেষ হয়ে গেছে। 90,000 মুসলমান। আমরা তো শুধু কারবালা কারবালা করি। এই কারবালাটা আসলো কেন, কোথার থেকে আসলো? এই কারবালার সূচনা হয়েছে এই সমস্ত জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন থেকে। হজরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা জামাই শাশুড়ি কথাবার্তা চলতেছে, বলে আমাদের মধ্যে এত ফিতনা ফাসাদ কেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিও তো বিচার চাই। তাহলে আপনি আপনার লোকদেরকে বলেন, আমি আমার লোকদেরকে বলি, যেন আমরা সবাই একত্ববদ্ধ হয়ে এই কাফের মুশরিকের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারি। আর আমরা দুইজনে যেহেতু ওসমান হত্যার বিচার চাই, আসেন আমরা এক হয়ে যাই। এই কথাটা বলতে দেরি মুনাফিকগণ বলেন, ওহো, এখন তো আমাদের ধরা পড়ার সময় হয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন কথাবার্তা সারছেন যে সকালবেলা সে তার দলকে বুঝাবে, সে তার দলকে বুঝাবে, রাত্রিবেলা যে যার তাঁবুতে অবস্থান করতেছে। মুসলমান ভালো করে খেয়াল করবেন। মুনাফিকগণ কি করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুর এখানে এসে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুর মধ্যে তীর মারলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন কি ব্যাপার, আমাদের চুক্তি হলো সকালবেলা আমরা মিলে যাব, যার যার দলকে বুঝাবো, কিন্তু আমাদের তাঁবুর মধ্যে তীর আসতেছে কোত্থেকে? মুনাফিকরা বলতেছে এই তীর তো আলী রাদিয়াল্লাহু তাআলা আলীর ওইখান থেকে আসতেছে। আম্মাজান আয়েশা ভাবলেন যে জামাই বলল কি আর করলো কি। আবার আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার এখানে এসে কিছু মুনাফিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ওদিকে তীর মারছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকেরা বলতেছে, কি ব্যাপার, তীর কোত্থেকে আসলো? বলে এটা তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার তাঁবুত থেকে আসতেছে। দেখেন কেমন করে গ্যাঞ্জাম লাগায় দিতেছে। এই তুমুল যুদ্ধ আবার শুরু হয়ে গেল। যাই হোক, যুদ্ধ হতে হতে এই জঙ্গে জামাল এবং জঙ্গে সিফফিন 90,000 মুসলমান যখন শেষ হয়ে গেল, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বুদ্ধির পরিচয় দিলেন। জঙ্গে জামাল মানে উটনির যুদ্ধ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটনির মধ্যে বসা ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শাশুড়ির গায়ে যেন না লাগে, আম্মাজানের এই শাশুড়ির গায়ে যেন তীরটা না লাগে, উটের গায়ে যেন লাগে। একটা তীর লক্ষ্যবস্তু বানিয়ে মারলেন, আর উট বসে বললেন, বাস ওই জামানায় নিয়ম ছিল যে নেতৃত্ব দিবে সে, তার উট যদি বসে যায় তাহলে যুদ্ধে জয়ী হয়ে যায়। এমন করে যুদ্ধে জঙ্গে জামাল জঙ্গে সিফফিন শেষ হলো। মুসলমান বলার উদ্দেশ্য হলো, এই যে মুসলমানদের মধ্যে ভেজাল আর গ্যাঞ্জামগুলো লাগাই দিতেছিলেন, এইটা আজকে থেকে না, সেই 1450 বছর আগে থেকে। এই জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, মুসলমান সজাগ থাকা লাগবে, মুসলমান সর্বদা হকের উপরে থাকা লাগবে। এই জন্য নতুন বছর হিসেবে আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাকের কাছে কায় মনোনভাবে কান্নাকাটি করব। আল্লাহ আমাদের সবাইকে যেন হক বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।